দর্শক, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মসজিদ, তাও আবার ঢাকার বুকে, রাজধানীর বুকে। ঠিক আছে, দেখবো আল্লাহর ঘর মসজিদের জন্য কতগুলি শেয়ার হয়। খোলা আকাশের নিচে বৃষ্টি পড়ে মসজিদের মধ্যে। তো এই মসজিদটা যে তৈরি করছে, বোতল টুকায় এই মসজিদটা তৈরি করছে। আপনি তো মসজিদটা তৈরি করছেন। জি আলহামদুলিল্লাহ। এই খোলা আকাশের নিচে নাকি? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে এটা তো দর্শক আপনারা জানেন, এই মসজিদটি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান অবস্থিত। কিভাবে এই ভাই উদ্যোগ নিল যে এই এত বড় একটা পার্কের মধ্যে একটা মসজিদ নাই? প্রত্যেকটা পার্কেই তো আছে। তো আপনি কি চাচ্ছেন, আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা কি জানেন ভাইজান, আমি তোর পথের মানুষ, আমার দিনে শিক্ষা নাই, দিনে আমল নাই, ভালো শিক্ষা নিতে পারি না, আমার আসলে কালামও জানি না, কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে দোয়া আদায় করতে হয়, কিভাবে আল্লাহ কাছে চাইতে হয়, কিভাবে আল্লাহ কাছে মাপ চাইতে হয়, এর কোনো কিছু শিক্ষা আমার ঘাটতি অভাব। আমি চাচ্ছি আমার মতন বহুত হাজার পথের মানুষ একই ধরনের একই রোগ পড়ে আছে। আমি চাচ্ছি আমার উসিলায়, আমার মাধ্যমে যদি একটা পবিত্র স্থান যদি হয়, এই স্থানে আমার পথের মানুষ যিনি শিক্ষা নিবে, যিনি সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারবে, কথা শিখতে পারবে, কোন সমাজে কথা বললে তার সমাজে ইজ্জত বাড়বে, আর কীভাবে চলে যিনি আমল কামাইতে পারবে। আমার এই পথে মানে দেখেন না, শুরু শিখছে কি গালাগালি, মাদক, চুরিগিরি, হ্যাঁ, মানুষের কেমন ঢোকাবাজি করবে। এই উদ্যোগটা আপনার মাথায় কিভাবে আসলো যে এই পার্কের মধ্যে কোনো মসজিদ নেই, একটা মসজিদ দরকার? এই মসজিদ এই জন্য দরকার, বৈশাখ যখন নববর্ষ, তখন সবাই আসলে এখানে ঘুরতে। আচ্ছা, অনেক নামাজি ভাইরা নামাজের জন্য ছটফট করছিল, পরে আমার কাছে শেয়ার করছে, রাজীব শাহ আমাদের তো জায়ের নামাজ দেন, একটু পানি ব্যবস্থা করেন, একটু নামাজের ব্যবস্থা করেন। আমি চিন্তা করলাম আসলে শুক্রবার তো অনেক ভাই বোন মা বোন সবাই আসে ঘুরতে, নামাজি ভাইরা দেখা যখন মূল্য নামাজ নিশ্চিত হয়ে যায়, তার জন্য আমি চিন্তা করলাম একটা যদি সরদিন নামাজি যদি স্থান হয়, দেখেন পবিত্র কালীমা মন্দির আছে, ভগবানের মন্দির, আমরা তো আর বিপক্ষে যাচ্ছি না, যাতে পক্ষে আজীবনই থাকবো। মাগার এখানে সরদি আমার মুসলমান ভাই, যেটা ইসলাম কান্ট্রি বলা হয়, আমরা দাবি করি এটা ইসলাম দেশ, কোরআন দেশ, হাদিসের দেশ, যদি এটা বাস্তব যদি হয়, আমরা পথে মানুষ কেন বকলম উঠবো ভাই? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই উদ্যোগটা নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত? আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? এখানে কি মসজিদ হইলে ভালো হবে? ভালো হবে, সুন্দর একটা কাজ হবে। হাজারিবাগ থেকে আসছেন, এখানে আজকে নামাজ পড়লেন। আচ্ছা, এই যে এরকম মসজিদ তো বাংলাদেশে নাই, তাও আবার ঢাকার বুকে এরকম খোলা জায়গার মধ্যে একটা টিন হইলে উপরে থাকে। তো কি এটা আসলে দুই একদিন ধরে এরকম চলতেছে, আমার জানা মতো এটা হয়ে যাবে, সুন্দর হইবে। এবং বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এইটারে এসিও করতে পারে। এমনও মানুষ আছে এটারে আজকে রাত কালকে এসি করে দিব। এটা আসলে দেখার মানুষ নেই, বাংলাদেশের মানুষ হলো সারা পৃথিবীতে এক নম্বর ইসলাম প্রিয় মানুষ, এক নম্বর। আচ্ছা, এই যে এই মসজিদে একজন হুজুরও আছে। হুজুর, আসসালামু আলাইকুম, আপনি একটু আসেন। আচ্ছা, আজ আপনি তো এই মসজিদে ইমামতি করতেছেন, তো এই যে এখানে মুসল্লির সংখ্যা এখনো পুরোপুরি হয়ে ওঠে নাই, খোলা জায়গার মধ্যে অনেক ঝুঁকি নিয়ে করতে হয়, একটু বলতেন এই বিষয়ে। আসলে দেখেন, প্রথম পর্যায়ে নামাজের পরিবেশটা ছিল না, এখন পরিবেশটা একটু ভালো হওয়ার কারণে মুসল্লি আসতেছে, অনেকে জানতেছে না, বাকি না জানার কারণেও আসতেছে না। যখন মানুষ জানবো যে এখানে একটা নামাজের স্থান আছে, দর্শনার্থী যারা আছে নামাজের রক্ত মতো এখানে নামাজগুলো পড়তে পারবে, আদায় করতে পারবে। আচ্ছা, কি চাচ্ছেন সরকারের কাছে? কি চাচ্ছেন, এখানে একটা মসজিদ করে দিলে ভালো হয়? অবশ্যই সরকারের কাছে চাইতেছি, যেহেতু সরকার আমাদের ইসলামিক, অর্থাৎ আমাদের রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমান সাহেব, ওনার অন্তরের দিক থেকে উনি অত্যন্ত নরমশীল। বাকি তারেক রহমান ভাই পর্যন্ত এতটুকু বার্তা পৌঁছায় দিতে চাই, আপনি এই মাঠের ভিতরে, পুরো উদ্যানের ভিতরে যদি এখানে নাট্যমঞ্চ থাকতে পারে, এখানে যদি গান বাজনার ব্যবস্থা থাকতে পারে, এখানে যদি বিভিন্ন কাজকর্ম থাকতে পারে, এই এত বড় একটা ময়দানে এতটুকু জায়গার মধ্যে যদি একটা মসজিদ হয়, মাননীয় প্রধানমন্ত্রী, এর দ্বারা আপনার বড় ক্ষতি হইতেছে এরকম কিছু না, সারা বিশ্বের মানুষ যেটা চাইতেছে ওইটাই আপনি চান। গুটি কয়েকজন মানুষের বিনিময়ে তাদের কথায় আপনি মতবিরোধ করেন না, এখানে একটা মসজিদ প্রয়োজন, একটা মসজিদ প্রয়োজন। আর মসজিদটা অনেকে বলতেছে যে যেহেতু উনি উদ্যোগ নিয়েছে, ওনার নামে দিলে, একজন ব্যক্তি নামে কি মসজিদ দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। রাজীব শাহ জামে মসজিদ, এটাও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। আশা করি তারপর ওলামায়ে কেরাম আছে, ওনাদের কমেন্টগুলো আপনারা দেখবেন।